আসসালামু আলাইকুম বন্ধুরা। একবার খলিফা হারুনুর রশিদের নিকট এক নাস্তিক এসে বললেন যে, আপনার সাম্রাজ্যে এমন কোনো জ্ঞানী ব্যক্তিকে ডাকুন, আমি তাকে তর্ক করে প্রমাণ করে দেব যে এই পৃথিবীর কোনো স্রষ্টা নেই, এগুলো নিজের সৃষ্টি হয়েছে এবং নিজে থেকেই চলে। খলিফা হারুনুর রশিদ কিছুক্ষণ ভেবে একটি চিরকুট লিখে পাঠিয়ে ইমাম আবু হানিফাকে ডাকলেন। ডেকে এই নাস্তিকের সাথে বিতর্কে অংশ নিতে অনুরোধ করলেন। ইমাম আবু হানিফা খবর পাঠালেন যে তিনি আগামীকাল জোহরের সময় আসবেন, খলিফার প্রাসাদে নামায় পরে তারপর বিতর্কে অংশ নেবেন। পরদিন জোহরের নামাজের সময় খলিফা ও তার সভাসদবর্গ ও নাস্তিকটি আবু হানিফার জন্য অপেক্ষা করতে লাগল। কিন্তু জোহরের নামাজ তো দূরের কথা, তিনি মাগরিবের নামাজের সময় আসলেন। নাস্তিকটি তার কাছে এত দেরিতে আসার কারণ জানতে চাইল। তিনি বললেন, আমি দজলা নদীর ওই পারে বাস করি। আমি খলিফার দাওয়াত পেয়ে নদীতে এসে দেখি কোনো নৌকা নেই। অনেকক্ষণ অপেক্ষা করেও কোনো নৌকা পেলাম না। তখন আমি দেখলাম একটি গাছ আপনা আপনি উপরে পড়ল। তারপর সেটি নিচ থেকেই তক্তায় পরিণত হল। তারপর গাছটি নিজে থেকেই একটি নৌকায় পরিণত হল। আমি এটায় চড়ে বসলাম। নৌকাটি নিজে থেকেই চলে আমাকে এপারে পৌঁছিয়ে দিল। নাস্তিকটি এ কথা শুনে হো হো করে হেসে ফেলল। তারপর বলল, ইমাম সাহেব আমাকে কি বোকা পেয়েছেন যে আমি এমন গাঁজাখুরি গল্প বিশ্বাস করব? একটা গাছ নিচ থেকে নৌকায় পরিণত হবে, এটা কি করে সম্ভব? তখন ইমাম আবু হানিফা বললেন, ওহে নাস্তিক সাহেব, একটা গাছ যদি নিজে থেকে নৌকায় পরিণত না হতে পারে এবং নদী পরাপার না হতে পারে, তাহলে কিভাবে এই বিশাল আকাশ, চন্দ্র, সূর্য, নক্ষত্র নিজে নিজে তৈরি হতে এবং চালু থাকতে পারে? নাস্তিকটি জবাব না দিয়ে মুখ কাচুমাচু করে বিদায় নিল। খলিফা হারুনুর রশিদ তার তাৎক্ষণিক জবাবে মুগ্ধ হয়ে ইমাম সাহেবকে সসম্মানে বিদায় দিলেন।